আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? দেখেন, আমি আজকে স্পেশাল ভাবে, আমরা বিদেশে থাকি, বাংলাদেশে থাকি, তো আপনারা সবসময় আমের আমসি খান। আমরা বিদেশে থাকি, কিভাবে কত কষ্ট করে আমসি খাই আপনাদেরকে একটু আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে না থাকেন, যদি নতুন হয়ে থাকেন, প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আমি এখন এই 5টা আম নিয়েছি, এখানে 4টা আম নিয়েছি। এখানে এই 4টা আমকে আমি এখন সিলে একটু ফ্রিজ করে নিব, এরপরে সেদ্ধ করব। সেদ্ধ করার পর এগুলাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করে এরপরে কি করব দেখবেন, আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, আমি এই যে আমের আমসি করব, সে আমের আমসি করার জন্য আমগুলাকে ছোট ছোট পিস করে কেটে এরপরে এগুলাকে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিয়েছি। এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সবাই পছন্দ করে না, সেজন্যে এগুলা তো সবাই জানে স্টেপ বাই স্টেপ। দেখেন, এখন আমি এখানে কি কি দিব দেখবেন। আমি এখানে চায় চামচে, বড় চামচে 1 চামচ চাট মশলা দিয়ে দিছি। চাট মশলাগুলো দিলে অন্যরকম একটা গ্রান আসে, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি যেহেতু জাল মিষ্টি টক করব, আমটা অনেক টক, তাই যে দেখেন এখানে আমি শুকনা মরিচ ছিটা করা দিয়ে দিছি। কালারটাও সেরম আসবে, একদম খেতেও ভালো লাগবে। তার এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিছি। 1 চামচ। এখন এখানে আমি চিনি দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এটাকে আমসি করব, আমসি করার জন্য স্পেশাল আমসি, আমি এখানে চিনি দিয়ে দিছি। এই যে আগের দিনে তো আমার মায়েরা যখন করতো, আমি এগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব। দেখেন, 4 চামচে 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখেন, এই যে আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিব অল্প একটু, সেটা অপশনাল, আপনি দিলে দিবেন, না দিলে নাই। যেহেতু আমি অনেক দিন রেখে খাবো, সেজন্য আমি একটু হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। দেখেন ফ্রেন্ডস, আমি এখানে সবকিছু দেওয়া শেষ, আমার সবকিছু হয়ে গেছে। এখন আমি এখানে লাস্ট কালার দিয়ে দিব, গ্রিন কালার দিয়ে এগুলাকে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিব, কারণ গ্রিন কালারটা দিলে এটা একদম মানে কাঁচা আমের আমসির যে একটা কালার, সেটা এসে যাবে। আমার আমসিটা জাল করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। অফ করে এরপর এটাকে দেখবেন একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করব। গরম গরম সার্ভ করব না, একটু ঠান্ডা করে এরপরে সার্ভ করব। আমি এই পাত্রে আমসিটা সার্ভ করব। বাংলাদেশে তো আমরা আপনার কুলা বলে, কুলাতে, উনিতে, হাজিতে সার্ভ করি, ডালাতে। এখানে তো ওই সিস্টেম নাই। এখানে আমি একটা প্লেট নিয়েছি, সিলভারের প্লেট, এটার ভিতরে সার্ভ করব। সার্ভ করে একটু সরিষার তেল লাগিয়ে নিচ্ছি, যেহেতু সরিষার তেল আমাদের অনেক সবার পছন্দের, সরিষার তেল লাগিয়ে নিচ্ছি। এরপরে সার্ভ করব। সার্ভ করার পর আমি, এখন তো রাত হয়ে গেছে, এখন পাঙ্খার নিচে দিয়ে রাখবো। দিনে আল্লাহ বাঁচাইলে যখন রোদ উঠবে, তখন আমি এগুলাকে ছাদে নিয়ে দিয়ে দিব। ছাদে দিতেও শান্তি পাই না, কাক আসে, কাকে খেয়ে ফেলে, তারপরে সবাই খেয়ে ফেলে। অনেক মানুষ তো আমরা এখানে একই ফ্ল্যাটে, আমরা 16 গিরি থাকি, 16 ফ্ল্যাট এক বিল্ডিং এ, সেজন্য অনেক মানুষ। দেখেন আমি এগুলাকে ঢালছি। এই যে এভাবে এগুলাকে দেখেন খুব সুন্দরভাবে সেট করে দিয়েছি। যখন আমরা শুকানো শেষ হবে, তখন আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকুন। দেখুন ফ্রেন্ডস, আমার এই যে আমসিটা একদম শুকিয়ে খুব সুন্দর হয়ে গেছে। আমি এখন এটাকে কেটে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই যে দেখেন, এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দেখাবো। এই পাশ থেকে কেটে নিব। এইভাবে এবারে আমি, আপনার যেভাবে মন চায় আপনি ঠিক সেভাবে করবেন, যার যেভাবে ইচ্ছে করে। এখন আমি এটাকে আরো এক ভাগ করব। এইভাবে 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 করে নিয়েছি। এখন আমি দেখেন মাঝখান থেকে
মাঝখান থেকে একটা তুলবো। এই যে এইভাবে করে খুব সুন্দরভাবে এইভাবে রাখবো। আর একটা নিচ্ছি আমি, দেখেন। এইভাবে করে রাখবো, এইভাবে আমি সবগুলা করব। দেখেন ফ্রেন্ডস, এই যে মাশাআল্লাহ সবগুলা আমি এইভাবে আমসিকে খুব সুন্দরভাবে এইভাবে দেখেন সেট করে নিয়েছি। এভাবে আপনারা বানাবেন, বানায় খাবেন, দেখবেন এক্সট্রা একটা মজা পাবেন। ভিন্ন ধরনের কিছু। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের পুরো ভিডিওটা পুরো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।